ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালে শীতকালীন সবজি চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কৃষক শাহজাহান আহমদ কিপু। প্রচলিত চাষাবাদের গণ্ডি পেরিয়ে পলিশেড পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাচার মাধ্যমে বাড়ি ৮ জাতের টমেটো চাষ করে উপজেলার বিভিন্ন বাজারে বাজারজাত করছেন তিনি। আধুনিক কৃষির আমি খুব ভালো পাই। তো আমি যে পলিশেডটা করছি এটা সরকারের সহযোগিতায়। এই পলিশেডটা আমরা সিলেটের লোকে খুবই উপযোগী। তো আপনারা দেখছেন যে আমি একটা টমেটো করছি, এটা হইল কি বাড়ি 8, এটা আমরা বাংলাদেশের কৃষি বিজ্ঞানী হলে আবিষ্কার করছেন। আমি নিজে নিজে এই যেটা একটা পরীক্ষা চালানোর লাগে আমি মাছার উপরে এই টমেটোর গাছ তুলি। এখন দেখা যায় যে মাছার উপরে তুললে একটা গাছে কমপক্ষে মানে নিচে 100 কেজি ফল দেয়। এটা আমার পরীক্ষিত। 2.5 মাস বয়স থেকে ফল দেওয়া আরম্ভ করছে। এখন পর্যন্ত ফল আছে এবং গাছটা 12 মাসই, এর কারণে আরো দীর্ঘদিন যায়। পলিশেড হাউসে শীতকালীন সবজি গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালীন সবজি শীতকালে চাষ করতে 2024 সালে উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া এই পলিশেডে এখন টমেটো চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি ও চারা চাষ করছেন টিপু। উদ্যোগে এই কৃষকের প্রশংসা করে গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাশরেফুল আলম বলেন, আমাদের লক্ষ্মীপাশা ইউনিয়নে একটি পলিশেড হাউস রয়েছে, যে পলিশেড হাউসে কৃষক বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজির চারা উৎপাদন করে থাকে এবং চারা বিক্রয় করে থাকে। এই পলিশেড হাউসে কৃষক চাষ করেছে বাড়ি টমেটো ৮। এটি একটি ভালো জাত এবং খরা সহিষ্ণু, রোগবালাই সহিষ্ণু একটি জাত। এই জাতটি কৃষক চাষ করেছে এমনভাবে যেটি টমেটোগুলো ধরেছে হচ্ছে মাচায়। কৃষক গাছটিকে লম্বা করে উপরে নিয়ে এসেছে এবং গাছের যে বিস্তৃতি এটি মাচার মধ্যে তুলে দেওয়ার ফলে টমেটোগুলো সবগুলো মাচায় এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে টমেটো একটি নন ক্রিপার ক্রপ হলেও এটিকে আমরা ক্রিপিং করে মাচার মধ্যে নিয়ে এসেছি, যাতে এই সিজনে অর্থাৎ অফ সিজনেও টমেটো বিক্রি করা যায় এবং টমেটো মাটিতে লাগার ফলে যে দাগগুলো হয়ে থাকে বা নষ্ট হয়ে যায় থাকে তার পরিমাণটা কমে যাবে। তার এই কাজে সাফল্য পেয়েছে এবং আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে সে ফসলের দাম পায় এবং নতুনভাবে কৃষিতে আরো উদ্বুদ্ধ হয়।